প্রশংসা শুনতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেন এই প্রশংসার কথা বলতেছি সেটাই শেয়ার করব। আসলে হচ্ছে নসিনাত আব্বুকে একদিন রান্না করে খাওয়াইছি পাতি হাঁসের মাংস। সেটা আমার মায়ের হাতে রান্নার রেসিপি ছিল। সে ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই দিনের রান্না নাকি এতটাই মজা হয়েছিল, সেই প্রশংসা করতেছে সে। ওই দিন আমি যেভাবে রান্না করছি আজকে সেভাবে রান্না করব। তো হচ্ছে রাজহাঁস নিয়ে আসছে, বলতেছে তুমি এইভাবে রান্না করবে। তো আমি সেদিন রান্না করছিলাম, সবকিছু টাটকা বেটে নিছিলাম। তো আমি ভাবলাম যে সেইভাবে রান্না করে, তো এখানে মশলা করে নিচ্ছি। সব মশলাগুলো করে নিলাম, রাঁধুনি, মিষ্টি সস, ধনিয়া, সব কিছু গুঁড়ো করে নিলাম, পেঁয়াজ রসুন বেটে নিলাম, আদা, সব কিছু বেটে রান্নার জন্য চলে আসলাম। সেদিন জামাকে যেভাবে রান্না করে খাওয়াইছিল সেইভাবে। আরও অনেক প্রশংসা করছে। তো প্রশংসা শুনে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওইভাবেই রান্না করে খাওয়াবো। আজকে কিন্তু খোলামেলা জায়গায় রান্না করব এবং একটু বেশি করে রান্না করব যাতে সবাই মিলেমিশে খেতে পারি। তো এইখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ভাজনা তুলে নেব, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভাজনা তুলে নিচ্ছি। আর এটাই কিন্তু মেইন হচ্ছে রান্নার জন্য। তো ভাজনা তুলে নিলাম, এর মধ্যে জিরে দিয়ে দিতে হয়। ভাজনা তোলা তেলের মধ্যে হলুদ দিয়ে পানি দিয়ে দিলাম। হলুদ দিয়ে পানি দিলে কিন্তু তরকারির কালার খুব সুন্দর হয়। তো তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, তারপর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মানে সব মশলাগুলোই দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দুইটা আস্ত রসুন দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে দিলাম। আসলে হাঁসের মাংসে আস্ত রসুন খেতে খুব ভালো লাগে। তো মশলাটা কষানোর পরে এখন হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে আলু দিয়ে দেব। আলু খেতে মাংসের মধ্যে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আলু দেই। আর আজ খোলা পরিবেশে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগতেছে। ভাবলাম যে খোলামেলা জায়গায় রান্না করলে অনেক ভালো লাগবে, এই জন্য খোলামেলা জায়গাতে রান্না করতেছে। তো হচ্ছে মাংসটা একটু কষায় নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। এদিকে হচ্ছে ভাজনা বেটে নেব, বাটা জিরে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে বাটা জিরে দিয়ে ভাজনাটা বেটে নিচ্ছি। ওদিকে কিন্তু মাংস চুলায় দেওয়া আছে, তো ভাজনাটা বেটে নেওয়া হলো। আর এই মাংসে হচ্ছে এই ভাজনা বাটা দিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় এবং হচ্ছে সেন্ট অনেক ভালো সেন্ট হয়। তো এইটাই হচ্ছে ওকে নতুনভাবে খাওয়ানোর পরে ও বলতেছে তুমি এইভাবে রান্না করবা। আমি আগে রান্না করতাম, ভাজনা বাটাটা দেওয়া হয়নি। তো সেদিন ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারও করি। আর ভাজনা বাটা দিয়ে রান্না করছে, ওর নাকি এতই ভালো লাগছে, বলতেছে তুমি এই ভাজনা বাটা দিয়েই রান্না করবা। তো এই জন্য কিন্তু বলছি যে এটাই হচ্ছে এই রান্নার জন্য মেইন। তো এইখানে কষানো হয়ে গেছে, মাংস কষানোর পর সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার একটু পানি দিছি, মাখামাখাই হবে। তার মধ্যে একটু পানি দিয়ে এখন যে ভাজনা বাটাটা দিয়ে দিলাম, একদম গাও মাখানো হবে। তো প্রায় কিন্তু হয়ে আসছে। এর মধ্যে দেখি নসনের আব্বু চলে আসছে, ও নামাজ পড়তে গেছিল। ও ঘরে ঢুকেই বলতেছে রান্না হয়েছে নাকি। আমি বললাম হ্যাঁ রান্না হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। তো আমি বললাম যে নিয়ে আসি। তো নিয়ে আসার পর দেখতেছে যে কেমন হয়েছে, দেখে বলতেছে না অনেক মজাই হয়েছে দেখে মনে হচ্ছে। এদিকে আমার যেহেতু বড় হাঁস ছিল সবাইকে দেওয়ার জন্য বাটিতে বেড়ে দিলাম। ওরা দেওয়ার জন্য যাচ্ছে, দিয়ে সে খেতে বসলো। ও কিন্তু রান খেতে খুব পছন্দ করে, এই জন্য বড় দেখে একটা রান রাখা হয়েছে। দেখি কেমন হয়, দেখে তো মনে হচ্ছে খুব মজা হয়েছে। খেয়ে বলতেছে না অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।